হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটা নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের এই আলোচনার পর থেকে তোমাদের আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সম্বন্ধে আর কোনো রকমের ডাউটস থাকবে না। সমস্ত এমসিকিউগুলো পুরো জলের মতো হয়ে যাবে। এই 28টা মতো প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। এই 28টা মতো প্রশ্ন নিয়ে আলোচনা করার পর থেকে তোমাদের আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সম্বন্ধে যাই আসুক, পরীক্ষায় যে এমসিকিউটাই আসুক, তোমরা উত্তর করতে পারবে। তোমরা তো জানো প্রথম সেমিস্টার দিতে চলেছো, 40 নম্বরে পরীক্ষা দেবে। সমস্তগুলোই কি থাকবে? এমসিকিউ। হ্যাঁ ঠিক, সমস্তগুলোই থাকবে এমসিকিউ। তাই তোমাদের খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া উচিত। তবে মাত্র কয়েকদিন বাকি আর পরীক্ষা, এখন তো আর খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার সময় নেই। যারা একদমই প্রিপারেশান নাওনি তারা এই ভিডিওটা দেখে পরীক্ষা দিতে যেও অবশ্যই, নাহলে কিন্তু খুব আফসোস করবে। আজকের প্রথম প্রশ্ন, ওয়াইল ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ক্রসিং দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ হি ওয়াজ অ্যাকম্প্যানিড বাই। যখন ওয়ার্ডসওয়ার্থ ওয়েস্টমিনিস্টার ব্রিজ ক্রস করছিলেন তার সাথে কে ছিল? ম্যারি হাচিনসন ছিল, কোলরিচ ছিল, ডরোথি ছিল, না ব্লেক ছিল? কে ছিল তার সাথে? ডরোথি ছিল। ডরোথি কে ছিল? ডরোথি ছিল ওয়ার্ডসওয়ার্থের বোন। ঠিক আছে, আমি প্রথমে তোমাদের এই কবিতাটা সম্বন্ধে একটু গল্পের আকারে বলে দিই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যিনি এই কবিতাটা লিখেছেন, এই কবিতাটা হলো একটা সনেট। সনেট অর্থাৎ 14 লাইনের কবিতা। প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, আর শেষ 6 লাইনকে বলা হয় সেস্টেট। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোনের সাথে একদিন সকালবেলা ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলেন। ওয়েস্টমিনিস্টার ব্রিজ কোথায় ছিল? লন্ডনের টেমস নদীর ওপরে ছিল। তো ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় সকালবেলা যাচ্ছিলেন যেহেতু, তো সেখানে বেশি দূষণ ছিল না। আমরা তো জানি যত বেলা বাড়ার সাথে সাথে গাড়ি ঘোড়া বেশি হয় তত দূষণের মাত্রাও বাড়ে। আর দূষণের মাত্রা বাড়লে গাড়ির কোলাহলে প্রকৃতিকে ঠিক করে নজর দেওয়া যায় না, বা নজর দিলেও প্রকৃতিকে ভালো লাগে না। প্রকৃতিকে অনুভব করার জন্য কী চাই? শান্তি চাই, শান্ত ওয়েদার চাই। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন ক্রস করছিলেন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, তখন তিনি বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখেছিলেন লন্ডনের মধ্যে। তো দেখে তার মনে হয়েছিল প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য হচ্ছে লন্ডন শহর। তাই তিনি লন্ডন শহরকে এখানে বর্ণনা করেছেন। তার পরের প্রশ্ন দেখা যাক। তো তিনি কার সাথে যাচ্ছিলেন? প্রথম প্রশ্ন কী ছিল? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ওয়াইল ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ক্রসিং দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ হি ওয়াজ অ্যাকম্প্যানিড বাই। তো উত্তরটা কী হলো? ডরোথি। তারপরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ইন আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দ্য পোয়েট ভিউজ দ্য সিটি। অর্থাৎ ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতায় কবি শহরকে কখন দেখেছেন? অ্যাট নুন, অ্যাট নাইট, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং। সন্ধ্যাবেলা দেখেছেন, সকালবেলা দেখেছেন, রাত্রিবেলা দেখেছেন, না দুপুরবেলা দেখেছেন? ইন দ্য মর্নিং। তিনি কখন দেখেছিলেন? তিনি দেখেছিলেন সকালবেলায়। ওয়ার্ডসওয়ার্থ এনজয়েজ দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন হোয়াইল স্ট্যান্ডিং অন। তিনি কোথায় দাঁড়িয়েছিলেন? যখন তিনি শহরের সৌন্দর্য উপভোগ করছিলেন। আমি প্রথম তো শর্ট করে বলে দিলাম, তিনি কোথায় দাঁড়িয়েছিলেন? ব্রিজের উপরে দাঁড়িয়েছিলেন। ব্রিজটার নাম কি? আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। ব্রিজটার নাম হলো ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তিনি ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে দাঁড়িয়েছিলেন। তারপরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ দ্য সিটি লুকস। ওয়ার্ডসওয়ার্থের মতে শহরটাকে কেমন দেখতে ছিল? আগলি, লাইভলি, মোস্ট বিউটিফুল, না বিজি? কেমন দেখতে ছিল? মোস্ট বিউটিফুল দেখতে ছিল, মানে খুব সুন্দর দেখতে ছিল। তারপরের প্রশ্ন, দ্য পারসন হু পাসেস উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ দ্য লন্ডন মর্নিং ইজ ডাল, ইনোভেটিভ, ইমাজিনেটিভ, বিজি। কোনটা হবে? ডাল। এখানে খুব ইম্পর্টেন্ট একটা লাইন আছে, ডাল উড হি বি অফ সোল হেয়ার ডাল মিনস। তারপরের প্রশ্ন, ডাল উড হি বি অফ সোল হেয়ার ডাল মিনস। ডাল মানে কি বোঝাতে চেয়েছেন তিনি? আনইন্টেলিজেন্ট, বোর্ড, ডিভয়েড অফ সেন্স অফ বিউটি, না মোনোটোনাস? কি বোঝাতে চেয়েছেন? ডিভয়েড অফ সেন্স অফ বিউটি, অবোধ তিনি, যার সৌন্দর্য সম্বন্ধে কোনো ধারণাই নেই। এ সাইট so touching in its majesty, the word majesty refers to the impressive quality of. তারপরের প্রশ্ন, a sight so touching in its majesty, the word majesty refers to the impressive quality of. কি বোঝাতে চেয়েছেন তিনি? সিটি অফ লন্ডন। তিনি তো এখানে সিটি অফ লন্ডনকে বর্ণনা করেছেন। দ্য এয়ার অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং ইজ, দ্য এয়ার অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং ইজ। সকালের আবহাওয়ায় লন্ডনের বাতাস কেমন ছিল? কেমন ছিল? লন্ডন তো ছিল দূষণমুক্ত। দূষণমুক্ত থাকলে বাতাস কেমন হবে? পরিষ্কার হবে কি? হ্যাঁ নিশ্চয়ই পরিষ্কার হবে। স্মোকলেস। কেমন হবে? স্মোকলেস, ধোঁয়া মুক্ত পরিবেশ হবে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার দ্যান। পৃথিবীর এর থেকে সুন্দর আর কিছুই দেখানোর নেই। কার থেকে সুন্দর কিছু দেখানোর নেই? লন্ডনের থেকে, ওয়েস্টমিনিস্টার ব্রিজের থেকে, দ্য রিভার থেমসের থেকে, দ্য কান্ট্রি অফ দ্য পোয়েট। কার থেকে? খুব স্পষ্ট করে বলা রয়েছে লন্ডনের থেকে, কারণ তিনি লন্ডনের সৌন্দর্যকে দেখছিলেন। দ্য শিপস অ্যান্ড দ্য বিল্ডিংস আর ওপেন টু দ্য, দ্য শিপস অ্যান্ড দ্য বিল্ডিংস আর ওপেন টু দ্য ফিল্ডস অফ লন্ডন অ্যান্ড টু দ্য স্কাই। এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে ফিল্ডস অফ লন্ডন অ্যান্ড টু দ্য স্কাই। দ্য সিটি নাও ডোফ লাইক গার্মেন্ট ওয়ার। শহরটি এখন বস্ত্র পরে আছে, নতুন বস্ত্র পরিধান করেছে। ঠিক আছে, কোন শহরটি?
ম্যানচেস্টার, লন্ডন, ওয়েস্টমিনিস্টার, প্যারিস, কোন শহরটি, কোন শহরকে কবি বর্ণনা করেছেন? লন্ডন শহরকে কবি বর্ণনা করেছেন। বারবার বলে দিচ্ছি, মনে রাখবে, কবি এখানে লন্ডন শহরকে বর্ণনা করেছেন, টেমস নদীর উপর থেকে বর্ণনা করেছেন, ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে বর্ণনা করেছেন। লন্ডনকে দেখতে লাগছিল অপরূপ সুন্দর। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ডেসক্রাইবস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতায় ডেসক্রাইব করেছেন কাকে? দ্য সিটি লন্ডন, লন্ডন শহরকে ডেসক্রাইব করেছেন। এই প্রশ্নটাও ভীষণই ইম্পর্টেন্ট। তোমরা কবিতা পড়ছো, কবি সম্বন্ধে তো জানতেই হবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কে ছিলেন? তিনি কী ধরনের কবি ছিলেন? রোম্যান্টিক পোয়েট, ভিক্টোরিয়ান পোয়েট, এ ফ্রেন্ড অফ কিডস, ডরথিস ফাদার, ডরথির বাবা ছিলেন? না। ফ্রেন্ড অফ কিডস, কিডসের বন্ধু ছিলেন? না। ভিক্টোরিয়ান পোয়েট ছিলেন? না, তিনি ছিলেন কি? রোম্যান্টিক পোয়েট। তারপর দেখো, আবার এই প্রশ্নটা ঘুরে ফিরে আবার দিয়েছি। ডাল উড হেভি অফ সোল, হেয়ার ডাল রেফার্স টু কাদেরকে তিনি বোকা বলেছেন, অবোধ বলেছেন? কাদেরকে? সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা পাশ দিয়ে চলে যায় কিন্তু এই সৌন্দর্য দেখে না। ধরো রাস্তায় 500 টাকার নোট পড়ে আছে, তুমি পাশ দিয়ে বেরিয়ে চলে গেলে, তাহলে মানুষ তোমাকে কি বলবে? বোকাই তো বলবে। একটা 500 টাকার নোট পড়ে আছে, তুমি তো 500 টাকা নোটের মূল্যই বুঝতে পারছো না, তাই তো তুমি পাশ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছ। সেই রকম কবি বোঝাতে চেয়েছেন যে এই সৌন্দর্যকে উপেক্ষা করে, এই সৌন্দর্যকে না দেখে পাশ দিয়ে বেরিয়ে যাবে, পাশ দিয়ে চলে যাবে, যার মনের মধ্যে দাগ কাটবে না এই সৌন্দর্য, সে সৌন্দর্য সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। ঠিক আছে, সে কীরকম? সে হচ্ছে ডাল। ইন আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ লুকিং, ওয়ার্ডসওয়ার্থ কী দেখছিলেন? এ হারবার, এ সিটি, এ ফিল্ড, এ বিল্ডিং। কী দেখছিলেন তিনি? এ সিটি, তিনি লন্ডন শহরকে দেখছিলেন। আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ এ, এই কবিতাটা কী ধরনের কবিতা? এই কবিতাটা হলো একটা সনেট। 14 লাইনের কবিতা। প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, শেষ 6 লাইনকে বলা হয় সেস্টেট। দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ অ্যাক্রস দ্য রিভার, এই ওয়েস্টমিনিস্টার ব্রিজ কোন নদীর ওপরে রয়েছে বলো তো? গঙ্গা? না, সে তো ভারতবর্ষে আছে। নীল? না, সে তো মিশরে আছে। অ্যামাজন? না, সেটা আছে আফ্রিকায়। থেমস, ইয়েস, থেমস নদী, লন্ডনের বিখ্যাত নদী টেমস নদী। টেমস নদীর ওপরে আছে কি? আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। টেমস নদীর ওপরে আছে কি? ওয়েস্টমিনিস্টার ব্রিজ। আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ তো তোমাদের কবিতাটার নাম। টেমস নদীর ওপরে আছে ওয়েস্টমিনিস্টার ব্রিজ। নেভার ডিড দ্য সান মোর বিউটিফুলি স্টিপ, হেয়ার দ্য ওয়ার্ড স্টিপ মিনস, স্টিপ মিনস কি? টু সাবমার্জ অর কভার, টু সাবমার্জ অর কভার। ইয়েস, মনে রাখবে এটা। In upon Westminster Bridge, the first splendor refers to the glory of the valley, the glory of the morning sun, the glory of a mighty heart, the glory of the rocks and hills, the glory of the valley. Ki? The glory of the morning sun. The scene the poet views in upon Westminster Bridge is কি দৃশ্য তিনি দেখেছিলেন? কাম অ্যান্ড বিউটিফুল, তিনি শান্ত এবং সুন্দর দৃশ্য দেখেছিলেন। স্মগি অ্যান্ড নয়েসি, বিউটিফুল অ্যান্ড নয়েসি না, কাম অ্যান্ড বিউটিফুল, তিনি শান্ত, নীরব, সুন্দর একটা দৃশ্য দেখেছিলেন। কারণ আমি আগেই বলেছি, কোনো কিছুকে দেখতে গেলে, কোনো কিছুকে উপভোগ করতে গেলে আমাদের কি দরকার? শান্তি দরকার। যদি আমাদের জীবনে শান্তি না থাকে, মনে শান্তি না থাকে, তেমন পড়াশোনা হয় না, তেমন প্রকৃতিকেও অনুভব করতে পারি না। The calmness of the early morning stands in sharp contrast to the vibrant city during the day. Vibrant city during the day. মনে রাখবে এই উত্তরটা, vibrant city during the day. The calmness of the early morning stands in sharp contrast to the vibrant city during the day. তারপরের প্রশ্ন দেখা যাক। The river glides at his own sweet will. The expression at his own sweet will means in a leisurely way. In a leisurely way, নিজের ছন্দে বয়ে চলেছিল নদীটি। In a leisurely way. নদীটির নাম কি ছিল? টেমস নদী। The river Thames is found flowing smoothly, খুব মৃদুভাবে, খুব শান্তভাবে, স্মুথলি মানে কোনো বাধা বিপত্তি ছাড়াই স্মুথলি বয়ে যাচ্ছিল দ্য রিভার টেমস। দ্য মাইটি হার্ট রেফার্স টু, মাইটি হার্ট বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য সিটি অফ লন্ডনকে বোঝানো হয়েছে। মাইটি হার্ট বলতে বোঝানো হয়েছে দ্য সিটি অফ লন্ডনকে। দ্য মুড ইন দ্য পোয়েম ইজ, মুড কিরম ছিল? কবিতাটার মুড কীরকম? ট্র্যাঙ্কুইল, কবিতাটার মুড ছিল ট্র্যাঙ্কুইল। দ্য রিভার বিলো দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ ওয়াজ, ওয়েস্টমিনিস্টার ব্রিজের নিচে দিয়ে নদী কিভাবে বয়ে গিয়েছিল? কোয়াইটলি ফ্লোয়িং, খুব নীরবভাবে বয়ে যাচ্ছিল। ঠিক আছে। ইন আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দ্য পোয়েট রেকর্ডস হিজ এক্সপিরিয়েন্স অফ দ্য ফিলিং অফ কামনেস, তিনি কীরকম অভিজ্ঞতা পেয়েছিলেন? শান্তির অভিজ্ঞতা পেয়েছিলেন, শান্ত অভিজ্ঞতা পেয়েছিলেন, যেখান থেকে তিনি অনুভব করছিলেন লন্ডন শহরটাকে, লন্ডন শহরের প্রকৃতিকে অনুভব করছিলেন।
হোয়াট গ্লাইড অ্যাট হিজ ওন সুইট উইল ইজ, কে নিজের ছন্দে বয়ে যাচ্ছিল, কে বয়ে যায়, নদী, কে নিজের ছন্দে বয়ে যাচ্ছিল, দ্য রিভার টেমস, টেমস নদী নিজের ছন্দে বয়ে যাচ্ছিল। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দ্য রিভার। আশা করি আলোচনা থেকে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। আর একবার ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের এই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমি একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব, তাই তোমরা পাশে থেকো, পরের ভিডিওটাও দেখো। ততক্ষণ টাটা, ভালো থেকো সবাই, পড়াশোনা করতে থেকো।